গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রিহান শিবাঙ্গীর বার্থডে, তাই আমরা সকাল থেকে খুব এক্সাইটেড, সবাই মিলে লেগে পড়েছি ওদের বার্থডেটা আরও সুন্দর করে তোলার জন্য। এই দেখো, রিহান আজ সকাল সকাল উঠে পড়েছে। রিহানের আজকে জন্মদিন। তো রিহান, গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমার জন্মদিন, কি মজা। আর এখন শিবাঙ্গী ঘুমাচ্ছে। রিহান তাড়াতাড়ি উঠে পড়েছে। যাই হোক, চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। হ্যাঁ, ঠিক আছে, রিহান আর শিবাঙ্গীর জন্মদিন নিয়ে চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে ফেলি। রিহান কি খাবে আজকে ব্রেকফাস্টে? লুচি আর সাদা আলুর তরকারি। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমি বানিয়ে ফেলি, তারপরে ব্রেকফাস্ট করব। ওকে ওকে, ব্রেকফাস্ট। আর এই হচ্ছে রিহান। রিহান এখন করবে ব্রেকফাস্ট, ফেভারিট লুচি আর ওকে ওকে ওকে, চলো তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নাও। ঠিক আছে, এই দেখো শিবাঙ্গী উঠে পড়েছে। গুড মর্নিং, আজকে শিবাঙ্গীর বার্থডে। এখন শিবাঙ্গী কি নিয়ে বসেছে? এটা ওয়ার্ড পাওয়ার। ও, আর ওইখানে তো শিবাঙ্গীর ব্রেকফাস্টটা সরিয়ে রেখেছে, দিয়ে আগে গেম, তারপর ব্রেকফাস্ট। আজকে তো কেউ কিচ্ছু বলবে না, যা খুশি করবে, তাই না? ঠিক আছে, তুমি খেলো আর সাথে খাও। ভাই কোথায় গেল? মিষ্টি কিনতে পাপার সাথে, তাই না? ঠিক আছে, একটু পরে সবাই চলে আসবে, তাই তো? দিদি আসবে, ভুসু আসবে, সবাই আসবে, তাই না? দিদা আসবে তো? ঠিক আছে। ও, তোমার ভুসু, আচ্ছা তাই? ভুসুকে খুব ভালোবাসো? আচ্ছা, দাদাকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি খেলো আর ব্রেকফাস্ট করে নাও। ঠিক আছে, তারপর আমরা গল্প করব আবার। এখন দেখো বাজে প্রায় 12টা, আর আমার মোটামুটি রান্না অল ডান। তো এখন আমিও চলে এসেছি ওদের সাথে একটু গল্প করব বলে। আমার দিদির মেয়ে এসেছে, সঙ্গে আমার মা এসেছে। তা বসে বসে ওরা একসাথে গল্প করছে সবাই মিলে। আমিও এসেছি তোদের সাথে একটু বসে গল্প করব। আর দেখো অনেক রকম গিফট পেয়েছে, সেই গিফটগুলো ওরা ও দিদাকে আর আমার দিদির মেয়েকে ও দিদিকে দেখাচ্ছে বসে বসে, আর খুব গল্প করছে সবাই মিলে একসাথে। এখন এসছে ছাদে ফটো সেশন করতে সবাই। এই যে দিদির সাথে ভাই আর বোন, তিনজনে। বাবা, ম্যাচিং হয়ে গেছে আজকে দিদি আর বোনের জামাটা। এই যে এখন বসে পড়েছি খেতে। এই যে লাঞ্চে মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, তারপর ডাল, চাটনি, পায়েস আর সন্দেশ, আর হচ্ছে মিষ্টি দই। বাহ, সবগুলো তাতুর পছন্দের খাবার তো? ভেরি গুড, তাহলে ভালো করে খাও। আর মিঠির পছন্দের খাবার না? হ্যাঁ, একটু দেখো এদিকে। হ্যাঁ, মিঠি তো খেতেই ভালোবাসে না, তাই তো? ঠিক আছে, খেয়ে নাও। এখন আমার মা ওদের আশীর্বাদ করছে। বাবা আসেনি, কারণ বাবার একটু 3 তলা অবধি উঠতে কষ্ট হয়, সেই জন্য বাবা বাড়িতেই আছে, সেই জন্য মা আশীর্বাদ করে দিচ্ছে। এখন দেখো ওর বাবা বসে পড়েছে আশীর্বাদ করবে বলে, আর ছেলে মেয়ে ভীষণ এক্সাইটেড, আর দুজনেই খুব হ্যাপি ওর বাবা আশীর্বাদ করবে সেই আনন্দে। তোমরাও সবাই ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা বেরিয়ে পড়েছি জামা কাপড় পরে মেলা ঘুরতে। তো চলো কোথায় ঘুরতে যাই দেখা যাক। আমরা যাচ্ছি হচ্ছে তোমার প্রথমে মিয়ামোড়ে যাব, রিহান শিবাঙ্গীর জন্মদিনের কেকটা অর্ডার দেব, তারপর আমরা যাব মেলায়, মেলা ঘুরতে। সিটিমোড়ের
মেলায়। সিঁথির মোড়ের মেলায়। তাহলে চলো যাই আমরা। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। এখন পৌঁছে গেছি সিঁথির মোড়ে। কেকটা অর্ডার দিয়ে নেবো আগে। এখানে মিয়ামোড় আছে, মিয়ামোড় থেকে কেকটা অর্ডার দেবো। আমরা আগেই পৌঁছে গেছি, ওর বাবা পিছনে স্কুটি নিয়ে আসছে, তাই আমরা একটু ওয়েট করছি কি ওর বাবা আসুক, একসাথেই সবাই মিলে মিয়ামোড়ে ঢুকবো। এ দেখো ওর বাবাও চলে এসেছে, চলো এবার যাই মিয়ামোড়ে। দেখো কেকের তো অনেক অপশানস ছিল, কিন্তু আমরা ডিসাইডই করে উঠতে পারছিলাম না কোনটা নেব। একবার শিবাঙ্গী বলছে এটা নেব, একবার রিহান বলছে এটা নেব, আমরা বুঝেই উঠতে পারছিলাম না কোনটা নেব। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাই হোক একটা কেক ফাইনাল করতে পেরেছি। সানডে ওদের বার্থডে পার্টি আছে, তো ওটার জন্য আমরা কেকটা অর্ডার দিয়ে নিলাম। এবার ওর বাবা বেরিয়েলেই আমরা যাব একটু মেলায়। আজকে ওর বাবা ছুটি নিয়েছিল ওদের বার্থডের জন্য, তো সেই জন্য আমরা ভাবলাম আজকে কেকটা অর্ডারও দিয়ে নেবো। আর সামনেই মেলা ছিল সিঁথির মোড়ে, তো ভাবলাম চলো একটু মেলাতেও ঘুরে নেওয়া যাক একসাথে। তো ওর বাবা স্কুটি নিয়েই আসছে, আমরা যাচ্ছি একটু রিক্সা করে। আমাদের রিক্সাটা দাঁড় করিয়েই রেখেছিলাম, তো একসাথে যাচ্ছি রিক্সায়। পৌঁছে গেছি আমরা মেলায়। আমরা তিনজনে বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি, ওর বাবা গেছে টিকিট কাটতে, আসুক টিকিটটা কেটে নিয়ে তারপর চারজনে মিলে একসাথে ভেতরে ঢুকবো। দেখো বাইরেটা তো ফাঁকা ফাঁকাই লাগছে, জানি না ভেতরে ভিড় আছে কিনা। আগে ভেতরটায় ঢুকি, তারপর দেখবো ভিড় আছে কিনা। ঢুকে পড়েছি আমরা মেলায়। এই দেখো ভেতরটা মোটামুটি ভিড় আছে, খুব একটা ফাঁকা আছে তা নয়। আর কি সুন্দর লাইটিং করেছে দেখো, ঢুকতেই সামনেটাই কি অপূর্ব লাইটিং করেছে, দারুণ লাগলো লাইটটা, তাই না? ভীষণ সুন্দর লাইটিং করেছে। আর সামনেই খাজা টাজা ভাজা হচ্ছিল, দোকান ছিল একটা। আমার তো দেখে খুব লোভ হচ্ছিল, কিন্তু তাও খেলাম না। যাই হোক চলো ভেতরের দিকে যাই, টুকটাক কিছু জিনিসপত্র কেনবার আছে, ওগুলো কিনে নিই, তারপর বাড়ি যাব। এই দেখো এসে গেছি একটা ক্রকারির দোকানে। এই ক্রকারির দোকানগুলো আমার দারুণ ভালো লাগে। আর শিবাঙ্গীও টুকটাক জিনিসপত্র দেখছে নেবে বলে, তো আগে জিনিসগুলো সমস্ত নিয়ে নিই। আমারও দু একটা জিনিস এখান থেকে নেবার আছে, চটপট নিয়ে নিই আগে। এবার এসে পড়েছি আচারের দোকানে। আচার নিতে হবে, আচার ছাড়া চলবে না। একটু আচার নেব আর সঙ্গে একটু বড়ি নেব। মেলা তো আমাদের সবটাই ঘোরা হয়ে গেল, মোটামুটি সব ঘুরে দেখে ফেললাম, ভালোই লাগলো। বেশ অনেকদিন পরে মেলায় এলাম। আর শিবাঙ্গী টুকটাক দু একটা জিনিসপত্র কিনলো, রিহানও একটা দুটো কিনলো, তারপরে একটা ফ্যানের বায়না করছিল, তো আমি বললাম ফ্যানটা অনলাইনে কিনে দেবো। যাই হোক চলো এবারে বাড়ি যাওয়া যাক, অনেকটা রাতও হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। একবার তার আগে মায়ের বাড়ি যাব, বাবা মার সাথে রিহান আর শিবাঙ্গী গিয়ে একবার দেখা করবে, ওদের আজকে বার্থডে, তো সেই জন্য বাবার সঙ্গে দেখা হয়নি। তো বাবা ফোন করেছিল, বলেছিল এসে একবার দেখা করে যেতে, তাই জন্য আমরাও একবার ওই বাড়ি হয়ে তারপর বাড়ি যাব। ঘুগনি খেতে খেতে বাড়ি যাচ্ছি, মেলা থেকে ঘুগনি খেতে খেতে বাড়ি যাচ্ছি। সঙ্গে ঘুগনি আচ্ছা মেলা থেকে এসেছিল রিহানা শিবাঙ্গী ওর দিদা দাদুর সাথে একটু দেখা করতে, তো দিদা দাদুর সাথে দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়িতে। বাড়ি পৌঁছে গেছি। যাই হোক আজকের মতো ব্লগটা এতটুকুই। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।